আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল কিন্তু এই যে দুধের ক্যান দেখাইতেছি, এর কারণ কি, কিন্তু 2 দিন আগের ভিডিও করা আমাদের এইখানে আবার দুধ পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে পানি পানি দুধ, মানে ভালো লাগে না। এর জন্য আমার বাবারে দিয়া 10 কেজি দুধ নিয়ে আসলাম, যে রোজার মাস আমাদের লাগবে, এই জন্য আমরা 10 কেজি দুধ কিনে নিয়ে আসলাম। এক ক্যান ফ্রিজের ভিতরে, একটা ক্যান সহকারে ভরে রাখবো, আর একটা ক্যানের দুধ অল্প অল্প করে এদিক ওদিকে সব বোতল টোতল মিলিয়ে ধুয়ে দেবো। হঠাৎ করে বোতল পাওয়া যাচ্ছে না, কিসে থবো সেটাই ভাবতেছিলাম। টোকাই টাকাইয়ে দেখি যে কিছু কিছু বোতল পাইছি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তারপরে এই বোতলগুলো থুইলাম। আর এইখানে যে বয়মগুলো, এগুলো নতুন ভালো বোতল, ভালো বয়ম এগুলো, সেই বয়মগুলোর ভিতরে কিছু থুইতে আছি, কারণ এগুলো তো প্রতিদিন খাবো। এর জন্য মানে এখানে ওখানে থুইলেও সমস্যা নেই, তার জন্য এই বোতলগুলোর ভিতরে সুন্দর করে মানে দুধগুলো থুয়ে দিতেছি। প্রতিদিন একটা একটা করে রাত্রে নামাই জাল দিয়ে দিই, জাল দিয়ে রাত্রেই মানে ভোর রাত্রের জন্য খাই আমরা। আর আব্বা চলে আসছিলো, আব্বা তো রোজা ছিল না, এই জন্য তারে 2টা রুটি বা পরোটা বানাই দিতেছিলাম, 2টা খামি করে নিছি, পরোটা বানাইয়ে তারে দিতেছি। আর এইখানে যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একসাথে কয়েকটা চপ বানাবো, অনেকগুলো চপ বানাবো, তাই একসাথে অনেকগুলো চপ বানাবো বিদায় সুন্দর করে আলুগুলোরে সিদ্ধ করে চপ বানাই নিয়েছি আলুগুলো দিয়া। আর এইখানে আমি নামাজ পড়তে পড়ছিলাম, অনেক মাছ, মানে নামাজ পড়তে পড়ছিলাম, মাছ চলে আসছিল। তাই আমার শাশুড়ি বললাম যে মাছ দেখেন কি মাছ, পরে যাই দেখে যে চাপিলা মাছ আর ঢেলা মাছ বলে আমাদের এইখানে, তো ছোট ছোট মাছ, নরম নরম মাছ। এগুলো আমি আবার উনি নিয়ে আসলো, আমি আবার সুন্দর করে বাছাই করিয়া বেশি যেগুলো নরম মাছ ওগুলো এক সাইডে রাখছি, এগুলো ভাজা খাওয়া যাবে। এগুলো সুন্দর করে গুছ করে ধুয়ে দিতে আসি, গুছ গাছ করে ধুয়ে দিতেছি, কিছু কিছু নামাইয়ে ভাজা খাবো। আর যেগুলো একটু শক্ত আছে এগুলো ভুনা বা যা ইচ্ছে তাই খাওয়া যাইবে। আর আব্বা যেহেতু চলে আসছে, আব্বা অন্য কিছু মাংস খাইতে পারে না, গরু পোলট্রি মুরগি এগুলো কিছুই খায় না, তা খাসির মাংস ছিল, তা খাসির মাংস নামাই নিলাম। খাসি মাংস নামাইয়া আব্বারে বললাম যে আব্বারে খাসি মাংস রান্না করে দিই, আর আমরাও খাবো, আনে আব্বারাও রান্না করে দিলাম। আর এইখানে আমার ওই দেবরটা কিছু চাল কুমড় শাক, একটু লাউ, আর একটু কুমড় শাক, মানে এগুলো, আর যে কুমড়ের ফুল নিয়ে আসছিলো, তো ওগুলো আবার আমি সুন্দর করে পরিষ্কার করে আমি সুন্দর করে বাইছে নিতেছিলাম। আর এইখানে কিন্তু আরেকটা কাজ করতেছে, দুপুরবেলা হঠাৎ করে বললাম কি আমার এই জায়গাটা একটু বানানোর দরকার, যেহেতু ওই যে টিনের চাপে হাঁটতে গেলে মানে কয়েকবার হাত কাটতে গেছে, ওলনা ছিঁড়ে গেছে। তা আব্বা আছে, আমার ছেলে আছে, ওই আমার দেবরটা আছে, ওরা মিললে আমার জায়গাটা বাড়াই দিতেছিল। তা আমি আবার ওই সময়, যে তখন বাজে হলো 1টার সময়, আমি আবার রান্না বসাই দিছি। আর আমার আব্বা রোজা ছিল না, তা তাদের জন্য একসাথে ওই 1টার সময় রান্না বসাই দিছি। আর এদিকে ওরা গুছাইতেছিল কাজগুলো, তা গুছাইলে আস্তে আস্তে, মানে আজকে করে কালকে করে তো করা হবে না একসাথে। আর এইখানে আমার ভাইয়ের বউ, আমার ছেলে, আর ওই যে আমার নন্দে জামাইটা, ওরা কথা বলতেছে, আমি আবার ভিডিওটা ধরতে আছি, ওরা অনেক মজা করতেছে, কথা বলতেছে। তখন আমি বললাম যে তোমরা কথা বলো, তা আমি একটু ভিডিও বলি। ওরা এমন কথা বলতেছে যে আমার ছেলে হাসতে হাসতে গড়িয়েছে, মানে ওরা সব কি যে মানে অনেক দুষ্টুমি করতেছে। আমাদের এখানে ভালোই হয়। আমার ভাইয়ের বউ বলতেছে আপু আমার ভিডিওতে নিও না। আমি কেন, এই কদিন তো আসছো, এখন আবার আসো, সমস্যা নাই। ও আবার বেশি করে মাথায় কাপড় দিয়ে দিতে ওরা কথাবার্তা বলার পরে আমি আবার, সব কথা তো আর মানে মোবাইলেই করা যায় না, ভয়েস দিতে মানা করলে বলে যে আমাদের ভয়েস দিয়েন, আমাদের কথা দিয়েন না, আপনি ভয়েস দিয়ে দিয়েন। আমাকে আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝবে কিভাবে, আবার বললাম যে আচ্ছা ঠিক আছে। আর রাত রাত তখন, এখন রাত বাজে 5টা, আমার ছেলে আবার পার্সেল পাঠাইছে একটা, সেই অত রাতে গাড়িতে করে পাঠাইছে, সেই রাত্রে যাই, আমাদের দরজার সামনেই তো গাড়ি, বেশি না 5 থেকে 7 মিনিট আমাদের ঘর থেকে রাস্তা, মানে বড় গাড়িগুলো যে যায়, সেই গাড়িগুলোর এইখান পাঠাই দিছে। সেই 5টার সময় আমার ছেলে যাইয়া এই পার্সেলটা নিয়ে আসলো, আমার শাশুড়ি আবার খুলতে আছে কি পাঠাইছে তার নাতি, সে দেখতে আছে, আমরা আবার দেখতে আছি কি কি পাঠাইছে। পরে এগুলো পাঠাইছে আপনাদের ভাইয়া, পাঠাইছে আমার ছেলের কাছে, আমার ছেলে আবার পাঠাইছে আমাদের কাছে। মানে খাবারের কিছু আইটেম ছিল, আর কিছু কাপড় চোপড় ছিল, আর আমরা আবার ভিডিও করতেছিলাম, আমার ভাইয়ের বোন ছিল, মানে অনেক কিছু পাঠাইছিল, সেগুলো আর কি আমরা আবার দেখতেছিলাম কি কি পাঠাচ্ছে, খুলতে আছে। তা আসলে মানে দূর থেকে যদি আত্মীয় স্বজন কোনো কিছু পাঠায়, সেটা কিন্তু দেখার জন্য সবাই অনেক থাকি আমরা, যে কি পাঠাইলো না পাঠাইলো দেখি। কিছু কাপড় চোপড় পাঠাইছিল, আর পুরাতন কিছু কাপড় চোপড় আর কিছু নতুন কাপড় চোপড় আমাদের জন্য, সব কিছু মিলেই টিলাইয়া কিছু কাপড় চোপড় পাঠাই দিছে।
তাই এগুলো আর দেয় মানে খুললাম না। বেল পাঠাই দিছিল খাবারের জন্য, কিছু ফলমূল পাঠাই দিছিল। এগুলো আবার আমরা আস্তে আস্তে খুলতেছিলাম, খুলে খুলে দেখতেছি কি পাঠাইছে না পাঠাইছে, সব কিছু আমরা খুলে খুলে দেখতেছিলাম। আর কিছু পরনের কাপড় চোপড় ছিল। অনেকগুলো বেল পাঠাই দিছিল, বেলগুলো কাঁচা, কিন্তু আস্তে আস্তে বেলগুলো যখন পাকবে অনেক মিষ্টি। একটা বেল পাকছিল, একটা বেল আমরা শরবত বানাই খাইছিলাম, এত মিষ্টি বেলগুলো, মানে প্রচুর। আর এখন তো বেলের অনেক দাম, তাই এই জন্য বললো যে এইখান থেকে পাঠাই দিই, দাম হইলো সে কিনে পাঠাই দিয়েছে। আর আমরা তো কিনতে পারবো না, আমরা যেহেতু মহিলা মানুষ, আমরা দুইজন, আর আমার ছেলে তো অতটা রাস্তায় যায় না বা ওরা পাঠাইও না, এর জন্য ওরা দিয়ে এত বাজার টাজারে যেই ওর হাতে যে বেলটা, এই বেলটা পাকা ছিল, এত ঘিরান এত মিষ্টি। আমার ছেলে আবার দেখাইতেছিল সবাই যে দেখো বেলটা ঘিরান কত সুন্দর। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।